মোমেন মুসলমান এর মধ্যে পার্থক্য জেনে আপনি কি করবেন? আপনার তো উচিত ছিল কি যে মুসলমান কিভাবে হব, মোমেন কিভাবে হব, কিভাবে মোমেন হয়ে মরবো, কিভাবে মুসলমান হয়ে মরবো, এটা না আপনি জানবেন। এটা তো জানার কথা, এটা না। সব প্রশ্ন আমরা উল্টা করি, যেটা জানার প্রয়োজন না এটা জানার চেষ্টা করি, যেটা জানার প্রয়োজন এটা জানার চেষ্টা করি না। একটি বছর শেষ আর একটি বছর শুরু, আমাদের কি করা উচিত এই জিনিসগুলো নিয়ে আমাদের ভাবা উচিত। কাহা চে কাহা আয়া, কিস লিয়ে আয়া, ক্যা কর রহা হো, নতিজা ক্যা হুয়া। কোথায় ছিলাম, কই আসলাম, কি করতেছি, এর ফল কি হবে। এই জিনিসগুলো যখন আমরা ভাবতে পারবো তখন আমাদের জীবনের সফলতা চলে আসবে। অন্যথায় সফলতা যত ওয়াজ নসিহত বয়ান, কোনো দিক কোনো কিছুই কাজ হবে না। নিজের হিসাব যদি নিজে না করতে পারি তাহলে অন্য আমার হিসাব কখনো করে দিতে পারবে? এজন্য আমাদের হিসাব করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কোত্থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, কি করা উচিত ছিল, কি করতেছে, এবং যা কিছু করে এর ফলটা কি হবে। এটা যারা ভাবতো তাহলে 31st নাইট ডে, আমার মনে হয় বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মেম্বার থেকে এই কথাগুলো সমস্ত খতিব সাহেবগণ বলেছেন, 31st নাইট ডেটা উদযাপন করা যাবে না। আপনারা কি বলেন? বলছে না? তারপরও কি থেমেছে? কেন থামে নাই? কারণ তাদের মূল যে উদ্দেশ্য এটা তারা কখনো ভাবে নাই। কেন আল্লাহ তাআলা পাঠাইছেন, কেন, কিসের জন্য, কি করতে হবে, এই জিনিসগুলো তারা ভাবনায় আনতে পারে নাই। যার কারণে রাত 12টায় প্রতিটা অলি গলি যেভাবে আতশবাজির শব্দে প্রকম্পিত হয়েছে, ঘুমন্ত শিশু তারা ঘুম থেকে কান্না করতে করতে উঠেছে। যেই সমস্ত পশু পাখিগুলো একটা আশ্রয় গ্রহণ করেছিল রাত্রিবেলা, এই আতশবাজির কারণে পশু পাখিগুলো এলো পাতালি ছুটাছুটির কারণে অনেক পাখিগুলো নিহত হয়েছে। এর দায়ভার, এই জবাব যদি চাওয়া হয় কে দিবে? কার কাছে কে জবাব দিবে? তবে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আছেন যিনি একদিন হিসাব আমাদের থেকে নেবেন। নাকি বিশ্বাস হয় না? আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ তাআলা দ্রুত হিসাব নিয়ে নেবেন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষে দ্রুত হিসাব নেওয়া সম্ভব কিনা? সবাই বলেন সম্ভব কিনা? আল্লাহ তাআলা বলেন লা যুলমাল ইয়াওম, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। যে যতটুকু করেছো তার হিসাব আমি আল্লাহ তাআলা আজকে নিব। এজন্য যারা আতশবাজি করেছে তাদেরও সকাল হয়েছে, আর যারা করে নাই তাদেরও, নাকি তারা ঘুমিয়েছিল সকাল হয় নাই? তাদেরও সকাল, তোমারও সকাল। তাদের সকাল হয়েছে ফজরের নামাজ দিয়ে, তোমার হয়েছে ঘুম দিয়ে। দুটের মধ্যে পার্থক্য কি তুমি যদি খুঁজতে না পারো, বুঝতে না পারো, এটা চিন্তা করতে না পারো, তাহলে কখনোই তোমার কোনো নসিহত দ্বারা সফলতা কেউ আনতে পারবে না। এজন্য নতুন বছর শুরু হয়েছে, আমাদের কি করা উচিত? কাহা চে কাহা আয়া, কোথায় ছিলাম, কই আসলাম, কি করতেছি, কি করা উচিত ছিল, যা কিছু করি এর ফলটা আমাদের কি যে হবে, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের এই ওয়াজ নসিহত এগুলো দিয়ে আসলে কিছুই হবে না যদি না মানা হয়। প্রত্যেকটি মেম্বার থেকে বলা হয়েছিল যে এটা আসলে বিধর্মীদের কাজ, মুসলমানদের কাজ নয়। আমিও বলেছিলাম, আপনারাও শুনেছিলেন। এরকম অসংখ্য মসজিদের মেম্বার থেকে আওয়াজ তুলেছিল, আওয়াজগুলো আপনাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে, কিন্তু আমলে পরিণত করতে না পারার কারণে
রাত 12টা বাজে আমাদের ঘুমকে কেড়ে নিয়েছে, নিছে কিনা? অসংখ্য মানুষের ঘুম নষ্ট হয়েছে, হিসাব চাওয়া হলে কে হিসাব দেবে? অসংখ্য পাখিগুলো নিহত হয়েছে, এর জবাব কে দিবে? রব্বে কারিম কিন্তু আপনার জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। কয়জন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন সম্মানিত ফেরেশতা ডান বামে আছে। ইয়ালামুনা মা তাফআলুন, যা করব তাই লিপিবদ্ধ হবে। লা সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাদা কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি আমল, এমন একটা খাতা হবে, পত্র হবে। হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোট বড় সব কিন্তু আপনার আমার আমলনামা লিপিবদ্ধ করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিসলাহা। যারা অনুপরিমাণ অন্যায় করবে, অপরাধ করবে, গুনার কাজ করবে, তাদের আমলনামায় সেই পরিমাণ তাদের উত্তম জাযা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সেদিনকার অল্প গুনাহ করলেও সেটাও দেখতে পারবে, তার বিনিময়ে শাস্তি পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ ছাড় পাবে না। মান আমিলা সাইয়্যাতান ফালা ইজজা। অন্যায় অল্প হোক বেশি হোক, কেউ এখান থেকে রেহাই পাবে না। ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। মুমিন অবস্থায় পুরুষ নারী যদি অনুপরিমাণও ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা দুখুলুনাল জান্নাহ, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো বিগাইরি হিসাব। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। ওই সমস্ত মুমিন পুরুষ এবং নারীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাব রিজিক প্রদান করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভালো কাজেরও জাযা, অন্যায় কাজেরও জাযা। 2 জাযার পরিমাণ বা পরিধি কি এক হবে? কখনো এক হবে না। তোমার জাযা হবে আগুন দ্বারা, আর যারা ভালো কাজ করেছে তাদের জাযা হবে আল্লাহ তাআলার অসংখ্য নাজ নিয়ামত দ্বারা। দুনিয়ায় আসলা আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য দিয়ে প্রত্যেকটি মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। এটা যারা বুঝতে না পারবে, লা সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব ছোট বড় গুনাহগুলো আমলের ভিতরে চলে আসবে। এদের জাযা হবে শাস্তি দ্বারা। জাহান্নামের উত্তপ্ত করা আগুনগুলো তাদেরকে ছেঁকা দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন মুত্তাকি ঈমানদার লোক, যারা ভালো কাজ করবে, অন্যায় পথ থেকে ফিরে থাকবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দ্বারা তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, তুমি অনু থেকে অনু, ছোট থেকে ছোট গুনাহ থেকেও বেঁচে থাকো। কারণ আল্লাহ রাসূল বলেন, ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান, কিয়ামতের ময়দানে অনু থেকে অনু ছোটর হিসাবও আল্লাহ তাআলা নেবেন, ভালো কাজেরও অন্যায় কাজেরও। এজন্য ছোট থেকে ছোট গুনাহ থেকেও বাঁচা আমাদের কি জরুরি, আমাদেরকে বাঁচতে হবে। প্রত্যেকটি সন্তানকে এজন্য কিছু এলেম শিক্ষা দেওয়া পিতামাতার উপরে ফরজ। পিতামাতার উপরে ফরজ, সন্তানের শিক্ষা গ্রহণ করাও ফরজ। কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা জায়েজ, কোনটা জায়েজ নয়, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, এই জিনিসগুলো
শিক্ষা দেওয়া প্রত্যেকজন বাবা মার উপরে কর্তব্য, এবং অবশ্যই সেটা তার সন্তানকে শিক্ষা গ্রহণ দেওয়া তার উপরে ফরজ। কারণ আপনি যদি শিক্ষা না দেন তাহলে সে শিখবে কোত্থেকে? যার সন্তান আছে পাঁচজনকেই আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন না, কোরআনের জ্ঞান ন্যূনতম যেটা প্রয়োজন এতটুকু দিলেন না, হাসরের ময়দানে আপনাকে কিন্তু আপনার সন্তানই কাঠগড়ায় দাঁড় করবে, আপনাকেই দাঁড়াতে হবে। আপনার সন্তান আপনার ব্যাপারে শেখায়ত করবে, আপনার আমার সন্তান আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। রব্বুল আলামিন আমাদের বাবা মা আমাদেরকে শিক্ষা দেয় নাই, যার কারণে আমরা শিক্ষা গ্রহণও করি নাই, করতেও পারি নাই, বুঝিও নাই, যার কারণে অন্যায় অপরাধগুলো আমরা করেছি, তারা নিষেধও করে নাই। পার পাবেন? পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ সেদিনকার হাত, মুখ, জবান সব বন্ধ থাকে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কোথায় যাবেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সব বন্ধ করে দেবে আল্লাহ তাআলা। জবান দিয়ে মিথ্যা কথা বলার চেষ্টা করবে মানুষ। আল্লাহ আমি এগুলো করি নাই, এই সন্তান যে বলছে মিথ্যা কথা, আমি অপরাধ করি নাই, একে আমি ভালো শিক্ষা দিয়েছি, আল্লাহ তাআলা তখন জবানের ভিতর মোহর মেরে দেবে, বন্ধ হয়ে যাবে। অটোমেটিক আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এরপরে আর কোনো উপায় থাকবে? কোনো উপায় আছে? কোনো উপায় নাই, কেউ ছাড় পাবো না। এর জন্য সন্তানদেরকে ইলম শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা শিক্ষিত করা। 5 জন সন্তান, 2 জন সন্তান, 2 দিকে পড়ান, লাভ হবে, ক্ষতি হবে না। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানদাররা আল্লাহর কাছে সম্মানিত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা হলো সম্মানিত। এর ভিতরেও আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ইলমের অধিকারী, যারা কোরআনের শিক্ষা শিক্ষিত হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরো উঁচু করে দেবেন। সুবহানাল্লাহ, আরো উঁচুতে বাড়িয়ে দেবেন। এজন্য সাময়িক কিছু কষ্ট, কিছু ভৎসনা, কিছু মানুষের বাঁকা চোখ, এগুলো হয়তো আপনাকে একটু ফেস করতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা কত উপরে দিবে আল্লাহ তাআলা সেটা বলেন। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদের মর্যাদা পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আরো মর্যাদা আমি আল্লাহর নিকট আরো বেশি। সুবহানাল্লাহ। এজন্য জানুয়ারি মাস 2025 সালের প্রথম জুমা, এখান থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দেব। ন্যূনতম আপনার সন্তানের যেটা ফরজ শিক্ষা গ্রহণ করা, এতটুকু শিক্ষা না দিলে হাসরের ময়দান আপনি আটকে যাবেন, আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। এজন্য প্রত্যেক বাবা মার উচিত সন্তানকে অন্তত যতটুকু শিক্ষা, ইলম শিক্ষা করা ফরজ, এতটুকু ইলম শিক্ষা দান করা। কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমাদের উপরে ইলম শিক্ষা করা ফরজ কতটুকু? যতটুকু শিক্ষা গ্রহণ করলে তুমি জায়েজ না জায়েজ, অন্যায় অপরাধ ন্যায় এগুলো তুমি বুঝতে পারবা। নামাজ কালাম কিভাবে পড়তে হয় এগুলো বোঝা যাবে। হজ যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিভাবে দান করতে হয় এগুলো বোঝা যাবে। এতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। যারা শিক্ষা গ্রহণ করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সম্মানিত হবে। আর যারা সম্মানিত হওয়ার চেষ্টা করবে কিন্তু ইলম শিখে নাই, কোনটা জায়েজ কোনটা না জায়েজ কিছুই বুঝলো না, তাহলে মনে রাখবেন অনেক নামাজি নামাজ পড়ে কপালে দাগ পড়ার পরেও তারা কিন্তু এই নামাজ দ্বারা জান্নাত পাবে না। কারণ নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত এগুলো কিছুই জানতো না। 5 ওয়াক্ত নামাজের নিয়ম কি, 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয় ওয়াক্ত ফরজ, ওই দেখা দেখি পড়ে গেছে অথবা নিজে জানছে কিন্তু
কোনটা ছুটে গেলে নামাজ ছুটে যায়, ফরজ ওয়াজিব কিছু রয়েছে, নামাজ ভঙ্গের কারণ কিছু রয়েছে, এগুলো শিক্ষা গ্রহণ করে নাই। না করার কারণে নামাজের ভিতরে এমন কিছু রোকনগুলো ছুটে গেছে যে তার নামাজই ফাসেদ হয়ে গেছে, অথচ সে খবর জানে না, তার নামাজটা হলো না। এভাবে নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামাজ দ্বারা হাসরের ময়দানে তার নাজাতের কোনো কারণ হবে না। তা নামাজ তো ঠিকই পড়েছি, কিন্তু নিয়ম কানুন না জানার কারণে আমার নামাজ কি হলো, ফাসেদ হয়ে গেল। আরেকবার যে পড়ব সেটা তো জানলামই না, তাহলে কি হবে? এজন্য আল্লাহ রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষগুলো কারা জানো? হয়তো মনে করো প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী হলেই মনে হয় যে সম্মানিত। আল্লাহ রাসূল বলেন না না, তোমরা জানো না তোমাদের রব কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই সমস্ত মানুষগুলো পৃথিবীর সর্বোত্তম মানুষ যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। এজন্য কোরআন যারা শিখে এবং শিক্ষা গ্রহণ করে তাদেরকে ছোট যারা করে তার মানে হলো কেমন যেন আল্লাহর সাথে তারা বিদ্রোহ করে, ঠিক কিনা? হ্যাঁ, কারণ হাদিস কার? রাসূলের মাধ্যমে আসছে, দিয়েছেন কে? আল্লাহ তাআলা জানিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এজন্য কোরআন যারা শিখায় শিখে তারা সর্বোত্তম মানুষ। ওই সমস্ত পিতামাতা ভাগ্যবান যারা নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পরে যখন তাকে গোসল দেওয়ার জন্য মানুষগুলো তার নিকট যায়, মুদ্দার এত জোরে গলা ফাটিয়ে চিৎকার করে আর বলে, কে রে ভাই, আমাকে গোসল দিতে আসছো? আমাকে একটু আস্তে ধরো, আমার শরীর আজরাইলের চাপে তুলা তুলা হয়ে গেছে, আমার শরীর একটু যদি আমাকে ধরো তাহলে আমার মনে হয় সমস্ত শরীরের গোস্তগুলো ক্ষয়ে পড়ে যাবে, ভাই আমাকে একটু আস্তে করে গোসল দাও। আল্লাহ রাসূল বলেন এই কথাগুলো শুধু মানুষ এবং জিন ছাড়া পৃথিবীর যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত শুনতে পায়, শুধু মানুষ এবং জিন, এই দুই শ্রেণীর মানুষ এবং জিন তারা শুনতে পায় না। মুদ্দার কথা বলে ঠিকই, কিন্তু আমরা জানি না, বুঝি না, শুনি না। আল্লাহ রাসূল বলেন এজন্য একজন সন্তান আলেম বানাও, এই সন্তান জানবে মৃত্যুর পরের লাশটা যখন আস্তে ধরতে হয়। কারণ অনেক লাশ দেখবেন মৃত্যুর সময় তাদের মুখ থেকে লালা বের হয়ে যায়, পিছনের রাস্তা দিয়ে বাথরুম বের হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়। আল্লাহ রাসূল বলেন মৃত্যুর যন্ত্রণা পৃথিবীর সব রোগের ওষুধ বের করতে পারলেও মৃত্যুর যে যন্ত্রণা, এই যন্ত্রণার ওষুধ পৃথিবীর কেউ বানাতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। মৃত্যুর যন্ত্রণা সকলকেই করতে হবে। যারা মুমিন তাদের রূহটা আল্লাহ সম্মানিত ফেরেশতারা নিয়ে যাবেন, আর যারা বেঈমান নাফরমান তাদের শাস্তি দিতে দিতে তারপরে তাদের রূহটা বের করবে। ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। সূরা নাজিয়াতের প্রথম 4-5টা আয়াত পড়ে দেখবেন আল্লাহ তারা কি বলেছেন। বেঈমান যারা তাদের রূহটা কিভাবে বের করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাপলার নিচ থেকে শাপলা উঠানোর জন্য যেমন তার গোড়া থেকে টান দিয়ে বের করতে হয়, সমস্ত শাপলার গোড়াটা মাটির ভিতরে থাকে, ওটা টানের যেই শক্তি দিয়ে টান দেওয়া হয় ওটা আর স্থির থাকতে পারে না, ওখান থেকে শাপলার গোড়া থেকে উঠিয়ে নিয়ে আসে। এই শালক আনার জন্য, শাপলা তোলার জন্য নিচে যেতে হয়,
বেঈমানদের রূহটা আল্লাহ তাআলা এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে টান দিবেন, পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে তার মাথা নখ থেকে শুরু করে সমস্ত রগগুলো ছিঁড়ে ফিরে তারপরে মুখ থেকে তার রূহটা বের করে নিয়ে যায়। এই আয়াতগুলো আপনার তর্জমা, স্বাভাবিক যে তর্জমা আছে সেটা পড়ে দেখেন। ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা। এজন্য সন্তানদেরকে যদি আপনি ইলম শিক্ষা দেন, তাহলে মৃত্যুর পর আপনার গোসলটা কে দিবে? সন্তান ছাড়া অন্য কেউ দিবে? অনেক সময় দেখা যায় যে পায়খানা প্রস্রাবের কারণে ভিন্ন মানুষ গোসল দিতে আসলে একটু অনিয়া হয়, কিন্তু নিজের বাবা পায়খানা প্রস্রাব দেখলে কি সন্তান ঘৃণা করবে? করবে না, কারণ এই তো বাবা শেষ, আর দাফনের পরে পৃথিবীতে আর কখনো দেখা হবে না, আর কখনো দেখা সম্ভব না। কিন্তু আরেকজন দিয়ে যে গোসল দেওয়াবো টাকা পয়সা অথবা ভাড়া করে এনে, তারা কিন্তু ভালো করে আমাদের বাবা মার লাশটা বা নিজেদের লাশটা পরিষ্কারও করবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর পিতামাতা সৌভাগ্যবান। কয় শ্রেণীর? খেয়াল করে শুনবেন, এই 4 শ্রেণীর। 4 শ্রেণীর পিতামাতা বড় ভাগ্যবান, তাদের ভাগ্য যথেষ্ট ভালো। তার ভিতরে প্রথম নাম্বার হলো শহীদ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়। এই যে শহীদ, শহীদের বাবা মা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ থেকে আসতেছিলেন, এক মহিলা কান্না করতে করতে জিহাদের ময়দানের দিকে রওনা হলেন, যেই জায়গায় রাসূল জিহাদ করেছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, কেন কাঁদো? তোমার ছেলের নাম কি? অমুক। মহিলা বললেন, জি আমার ছেলে অমুক। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, তোমার ছেলে আল্লাহর রাস্তায় শহীদ হলো। মহিলা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, তাহলে শুনুন, এই যে চোখের পানি মুছলাম, আর চোখ থেকে এক ফোঁটাও পানি বের করব না। সুবহানাল্লাহ। জোরে সরে বলি সুবহানাল্লাহ। পারবো? কারণ তারা জানতো শহীদের বাবা মা বড় সৌভাগ্যবান। এই শাহাদাতের কারণে এই সন্তান হাসরের ময়দানে সুপারিশ করে তার বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য চোখের পানি ছেড়ে কান্না করতেছিল। মহিলা ডাক দিয়ে বলেন, রাসূল, এই যে কান্না থামালাম, আর এক ফোঁটাও পানি বের করব না। কারণ মহিলা জানতো সন্তান চলে গেছে, এটার যে বেদনা, এই বেদনা যদি আমি সহ্য করে থাকতে পারি, আল্লাহ তাআলা পরপরে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো হাফেজ এবং আলেম, সন্তানের পিতামাতা। যার একটা সন্তান কোরআনের হাফেজ আলেমে দ্বীন হয়েছে, আল্লাহ রাসূল বলেন, একজন কোরআনের হাফেজ 10 জন জাহান্নামী, যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জান্নাতের কোনো আশা নাই, এবং 10 জন ব্যক্তিদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে একজন হাফেজ তার সন্তান, পিতা মাতা এবং আত্মীয় স্বজনদের মধ্যে 10 জন ব্যক্তিকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা সৌভাগ্য না? আরো হাদিসে আছে যে পিতা মাতাকে এমন নূরের টুপি পরানো হবে হাফেজদের, সারা হাসরবাসী দেখে দেখে বলবে, দেখো ওরা অমুক তার ছেলে না, দুনিয়াতে তার একজন ছেলে হাফেজ বানিয়েছিল, এর কি অমুক আব্দুর রহমান বা আব্দুর রহিম না, যার একজন সন্তান হাফেজ ছিল, আলেম ছিল। টুপিগুলো এমনভাবে ঝলঝল করবে, হাসরের সমস্ত মানুষগুলো তাদের উঁচু স্থানে বসানো হবে, ওটা দেখে তারা বুঝতে পারবে একজন হাফেজ অথবা একজন আলেমের পিতামাতা। সুবহানাল্লাহ। এজন্য সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা দেওয়া। কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারে, তাহলে এই নিয়ামত আপনি পেয়ে যাবেন। 3 নাম্বার বলেন, ওই সমস্ত পিতা মাতা সন্তানরা, ওই সমস্ত পিতা মাতা সৌভাগ্যবান যাদের সন্তান নাবালেগের আগে নাবালেগ অবস্থায় ইন্তেকাল করে, এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তাকে নিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, সুসংবাদ শোনো, যাদের একটা সন্তান বালিগ হওয়ার আগে ইন্তিকাল করেছে এবং পিতামাতা যে কষ্টগুলো বুকের ভিতরে ছাপিয়ে রেখে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছে, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উছিলা করে তার পিতা মাতাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন একটা মাসআলার জন্য। যে ইমাম আবু হানিফা, আমাকে একটা মাসআলা বলুন। কি মাসআলা? কোন সন্তান এশার নামাজ পড়ার পরে রাত 11টায় বালেগ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, তাহলে সে কি করবে? এশার নামাজ আবার পড়বে কি না? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, কোন সন্তান যদি ঈশার নামাজ পড়ার পরে নাবালেগ অবস্থায় পড়েছে কিন্তু ওক্তের ভিতরে সে বালেগ হয়েছে, তাহলে গোসল করে তার উপরে ঈশার নামাজ পড়া ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এতদিন পর্যন্ত ডান বাম ফেরেশতা কোনো লিপিবদ্ধ করেছিল না। তার উচিত হবে ঈশার নামাজটা আদায় করে প্রথম লেখাটা আল্লাহর জন্য যে বালেগ হওয়ার পরে প্রথম নামাজটা আমি আদায় করেছি। তখন এই কথা শোনার সাথে সাথে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আলহামদুলিল্লাহ, তাহলে শুকরিয়া রবের। তখন ইমাম আবু হানিফা আরো যারা ছিলেন বুঝতে বাকি নাই যে এটা তার ব্যাপারেই ঘটেছে। তারা মাসআলা জানার চেষ্টা করতো, জানতো। আপনারা জানতে আসেন কি মোমেন আর মুসলমানের মধ্যে পার্থক্য? এক মুসল্লি গত সপ্তাহে আসছে, এলাকার না বাহিরের, মোমেন আর মুসলমানের মধ্যে পার্থক্য এইটা জান। তার তো জানা উচিত ছিল মোমেন কিভাবে হবো, মুসলমান কেমন হবো, ঠিক কিনা? কথা বলেন না, আসলে বুঝতে পারেন না মনে হয়। মোমেন মুসলমান এর মধ্যে পার্থক্য জেনে আপনি কি করবেন? আপনার তো উচিত ছিল কি যে মুসলমান কিভাবে হব, মোমেন কিভাবে হব, কিভাবে মোমেন হয়ে মরব, কিভাবে মুসলমান হয়ে মরব, এটা না আপনি জানবেন। এটা তো জানার কথা, এটা না। সব প্রশ্ন আমরা উল্টা করি। যেটা জানার প্রয়োজন না এটা জানার চেষ্টা করি, যেটা জানার প্রয়োজন এটা জানার চেষ্টা করি না। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 4 নাম্বার ওই সমস্ত পিতামাতা বড় সৌভাগ্যবান যাদের ঘরে একজন পাগল প্রতিবন্ধী দৃষ্টিহীন সন্তান জন্মগ্রহণ করেছে, করার পরে তাকে মেরে ফেলে নাই, গলা টিপে মেরে ফেলে নাই। কেন? প্রতিবন্ধী হয়েছে, কেন? দৃষ্টিহীন সন্তান আমার ঘরে জন্মগ্রহণ করেছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে সবর করে মেনে নিয়ে তারপরে সন্তানটাকে কষ্ট ক্লেশের মাধ্যমে তাকে লালন পালন করে বড় করেছে। মা বাবা কখনো অতিষ্ঠ হয় নাই। এমন পাগলের পিতা মাতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অনেকের সন্তান আছে না দৃষ্টি প্রতিবন্ধী অথবা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী। অনেক মানুষ দেখে বলে আল্লাহ না করুক যে সে মনে হয় কোনো আকাম করেছে বা অন্যায় করেছে যার কারণে তার ঘরে একটা প্রতিবন্ধী সন্তান। এই কথা বলার কোনো সুযোগ, এই কথা কেউ কখনো ভুলেও বলবেন না, কেউ কখনো ভুলেও বলবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ এই দৃষ্টি প্রতিবন্ধী সন্তানের জন্য আল্লাহ তাআলা তার পিতা মাতাকে একটা জান্নাতের রাস্তা করে দিয়েছেন। এটা ভালো না খারাপ? যদিও একটু কষ্ট মানুষের সামনে দেখানো, লালন পালন করা, তারপরেও একটা সৌভাগ্য কি আল্লাহ রসুল বলে তারা এই সন্তানের কারণে হাসরের ময়দানে কোথায় যাবে? জান্নাতে যাবে। এজন্য এই 4 শ্রেণীর ব্যক্তির সন্তানের পিতামাতা বড় সৌভাগ্যবান। 1 নাম্বার যারা শহীদ, 2 নাম্বার হাফেজ আলেম, 3 নম্বরে নাবালেগ অবস্থায় তার সন্তান মারা যায়, 4 নম্বরে যেই পিতামাতার প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করে। এজন্য আসুন সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর চেষ্টা করি, কারণ দুনিয়ায় অল্প কয়েকদিন, এরপরে কিন্তু এক জায়গায় যেতে হবে যেটা অনন্ত অসীম, যার শুরু আছে শেষ নাই। এজন্য এই যে মাস চলছে 2025, আপনার ঘরে
5 জন সন্তান থাকলে 2 জন আপনি আলেম বানিয়ে যান, 2 জন থাকলে 1 জন আলেম বানায় 1 জন জেনারেল করেন। হাসরের ময়দানে, কবরের জগতে, ফুলসিরাতে আপনি পার পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। কোনোভাবে পার যদি নাও পান, তাও এই সন্তানের কারণে আপনাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সুপারিশের মাধ্যমে জান্নাতের দেখাবেন। এই জন্য আসুন, 2025 সাল শুরু হয়েছে, নিজের হিসাবটা নিজে করে দুনিয়ার জমিনে চলবো। মৃত্যু অনিশ্চিত, সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায়, সেকেন্ডের ভিতরে জীবন শেষ হয়ে যায়। এজন্য এই জীবনের যেহেতু কোনো নিশ্চয়তা নাই, আমরা সেই জীবন নিয়ে এত বাড়াবাড়ি করব না, এত স্বপ্ন দেখব না, এত বিলাসিতাও করতে যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 2025 সালটা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।